হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে খাদান নিউ ইয়ার অলরেডি 2 জানুয়ারি, সব থেকে ব্যস্ততম দিন বছরের, যেটাকে মানা হয়, সেই দিনকে কীরকম বক্স অফিস কালেকশন করলো। এবং যেহেতু এত ব্যস্ততম দিন ছিল, তারপরেও সেই দিনকে যে হাউসফুল দেখবে এটা কেউ ভাবতেই পারছিল না। তারপরেও কালকে কিন্তু ব্যাপক রেসপন্স দেখেছে, হাউসফুলস দেখেছে, ইভেন কি মুর্শিদাবাদ, তারপরে কলকাতার বুকে দেখেছে, এছাড়াও আরও অনেক জায়গা, হুগলিতে দেখেছে খুব ভালো রেসপন্স। এরকমভাবে অনেক জায়গা রয়েছে যেখানে বেশ ভালো ভালো রেসপন্স দেখেছে। সেই জায়গাগুলোর নাম দুর্গাপুরে দেখেছে, সেই জায়গাগুলোর নাম অলরেডি আমার কালকে বলে দেওয়া ছিল। অ্যাডভান্স বুকিংয়ের ভিডিও কালকে দেখে নিলে তোমরা বুঝে যাবে। এবার এখন ঘন্টায় বলছি, এখন লাস্ট 24 আওয়ার্সে 7.2K করে টিকিট সেল করছে। এক তো টিকিট সেল ট্রেন্ডিং থেকে ছিটকে যায়নি, তার মানে বোঝা যাচ্ছে যে ভালো রকম টিকিট সেল কিন্তু এখনও করছে। খাদানের ক্ষেত্রে যেটা সবথেকে বড় জিনিস, সেটা হচ্ছে বড় বড় অডিগুলো খাদানের কাছে রয়েছে। যেহেতু খাদান কিন্তু প্রচুর নাম্বার অফ ফুটফলস কিন্তু জেনারেট করছে, সেগুলো কিন্তু সবকটা হাউসফুল বোর্ডের মাধ্যমে জেনারেট হচ্ছে না। এবার কালকে নাইট শোয়ের রেসপন্স কেমন ছিল আমি দেখবে প্রতিদিনই কিন্তু নাইট শো নিয়ে কথা বলি, যে নাইট শোয়ের রেসপন্স আজকে এরকম। কালকে যদি আমি বাড়ি থাকতাম তাহলে হয়তো আমি কালকেও নাইট শো নিয়ে কথা বলতাম। তোমরা জাস্ট দেখো, আমার কাছে নাইট শোয়ের, আমি বললাম না আমার কাছে হাউসফুলের স্ক্রিনশট তোলা রয়েছে। তো অতীন্দ্র সিনেমা ব্যারাকপুর, যেখানে কিন্তু ছটা ইয়েলো কার্ড দেখেছিল, দেখতেই পাচ্ছ তোমরা কোন দিন কী কোন সিনেমা সব কিছু দেখতে পাচ্ছ। এবার বাকি যে আরেকটা ছবি তোলা রয়েছে আমার কাছে, সেটা হচ্ছে আইনক্স স্টারমল মধ্যমগ্রাম, সেটাও কিন্তু রাত্রির 7:20 শোটাতে ইয়েলো কার্ড দেখেছে। মধ্যমগ্রামের মতন জায়গায় 7:20 শোতে ইয়েলো কার্ড দেখা মানে এটা একটা বিরাট ব্যাপার। তো এবার কালকের ডেটে কত টাকার বক্স অফিস কালেকশন করলো দেখো, সিম্পল হিসেব করি, অত তামঝাম করে লাভ নেই। এই যে 7.2K করে টিকিট সেল করছে, এটাকে আমরা 200 দিয়ে গুণ করে দিচ্ছি। কোথাও 500 টাকার টিকিট, কোথাও 300 টাকার টিকিট, কোথাও 100 টাকার টিকিট, তাই গড় পড়তে আমরা 200 দিয়ে ইন্টু করে দিচ্ছি। তো 7,200 ইন্টু 200 করে দিলে হচ্ছে 14,40,000 টাকা। এটা শুধুমাত্র বুক মাই শোয়ের থেকে, টিকিট সেল থেকে এসছে। এছাড়াও প্রচুর লোকে স্পট বুকিং করেছে, এবং এই হলগুলোতেই স্পট বুকিং করেছে প্রচুর লোক, কারণ এখন তো আর সেই রাশটা নেই। এই দিনগুলোতে তো রাশ নেই, তো আমি কিন্তু প্রেফার করবো স্পট বুকিংয়ে। তো এক্ষেত্রে কারণ আমার 30 টাকা করে বেশি যাচ্ছে ভাই প্রত্যেকটা টিকিটে, তো আমি স্পট বুকিং করেছি, সেই কিছু লোক আছে। এবং বিশেষ করে কিছু সিঙ্গেল স্ক্রিন আছে যেগুলোর রিপোর্ট আমরা কোনো দিনই পাই না। তো সেই সিঙ্গেল স্ক্রিনের রিপোর্টও কিন্তু সেখান থেকে টিকিট কাটা কোনো দিনই বুক মাই শোর মাধ্যমে হয় না। এবং বুক মাই শোতে নেইও সেরকম সিঙ্গেল স্ক্রিন, এরকম প্রচুর আছে, চাকদা আছে, টিটাগড় আছে, ত্রিবেণী আছে, পাঁশকুড়া আছে, আন্দুল আছে, এরকম প্রচুর জায়গা আছে, প্রচুর মেদিনীপুর হতে পারে, বাঁকুড়ার গন্ধেশ্বরী চিত্রালয় হতে পারে, ঠিক আছে, এরকম অনেক জায়গা রয়েছে, কাঁথি রয়েছে। তো এই জায়গাগুলোর রিপোর্ট কে দেবে? এরকম অনেক জায়গা রয়েছে, খানাকুল রয়েছে, ঠিক আছে, কাঁচরাপাড়া রয়েছে। তো এই জায়গাগুলোর রিপোর্ট কে দেবে? তো সব মেলালে আমার যেটা মনে হয়, কালকের ডেটে যেটা আমি বলেছিলাম যে 20টা প্লাস হাউসফুলস, সেইটা কিন্তু মিনিমাম চলে এসছে, অলমোস্ট ফুল হাউসফুল মিলিয়ে সব মেলালে কালকে 20টা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মেরে দিয়েছে। এবং মেরে দিয়েছে বলেই কিন্তু এই টিকিট সেল ট্রেন্ডিংটা রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সবথেকে বড় কথা, এই টিকিট সেল ট্রেন্ডিং থেকে যদি ছিটকে যেত, তাহলে আমি বলতাম যে হ্যাঁ ভাই, এবার কিন্তু ড্রপ দেখছে। কিন্তু ড্রপ কিন্তু নয়, এটা মারাত্মক হোল্ড বলা যেতে পারে বছরের সবথেকে ব্যস্ততম দিনে। এবার কত টাকার কি বক্স অফিস কালেকশন হলো সেটা যদি চলে আসি, আজ থেকে কিন্তু 3rd উইক পড়ছে, হ্যাঁ খাদানের সম্ভবত আজ থেকে 3rd উইক পড়ছে। তো দেখো, এই 2nd উইকের ফাইনাল কালেকশন যদি বলো, তাহলে আমার মনে হয় যে নেট কালেকশন 12.5 কোটি টাকা, 12,20,00,000 টাকা হচ্ছে একটা হিসাব পাওয়া যাচ্ছে, যে 20 লাখ টাকা আমি অন অ্যান অ্যাভারেজ নেট কালেকশন ধরছি, গ্রস কালেকশন 30 লক্ষ টাকা। এটা আমার মনে হয় যে ওয়ার্কিং ডেতে এসছে, আরও বেশিও আসতে পারে, কারণ অনেক জায়গার ডেটা আমরা পাচ্ছি না। তারপরেও আমার একটা প্রেডিকশন অনুযায়ী কালকের ডেটে 20 লক্ষ টাকার মতন কালেকশন এসছে, 12,20,00,000 টাকা হয়েছে। 12 কোটি টাকার নেট আমি আগের দিনই বলেছিলাম 1 জানুয়ারিতে, 12 কোটি টাকার নেট আমার বিশ্বাস অনুযায়ী আমার মনে হয়, এবং 13 কোটি টাকা গ্রস, এটা আমার মনে হয়েছিল। তো এখন সেটা 12,20,00,000 টাকা, এবং যদি গ্রস কালেকশন হয় তাহলে প্রায় 13.5 কোটি টাকার গ্রস কালেকশন কিন্তু আমরা ধরতে পারি, যে অন অ্যান অ্যাভারেজ 13.5 কোটি টাকার গ্রস কালেকশন। এবার বাকিটা তো প্রোডাকশন হাউস বলবে। আমার মনে হয় একদম রবিবার ফাইনালি হলে বোধহয় একসাথে তারা জানাতে পারে, বা এরকম কিছু, বা কখন জানায় তারা সেটার অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হয় এরকমই কালেকশন হয়েছে। তো অলরেডি 12,20,00,000 টাকাও যদি হয়, আমি অন অ্যান অ্যাভারেজ 12.5 কোটি টাকা ধরে নিচ্ছি, আজকের হিসেব মেলালেও ধরো আজকের টাকাটা জুড়ে নিলাম, দিয়ে আমরা ধরলাম যে এই 3 তারিখ অবধি কালেকশন হচ্ছে এত, 12.5 কোটি টাকা। তো এটা যদি হয়, তারপরেও সেটা মারাত্মক কালেকশন, ম্যামথ কালেকশন বাংলা কমার্শিয়াল ছবির জন্যে। এবং এটা হয়তো এরকমভাবে চলতে থাকলে শনি রবিবার একটা জাম্প
নিল ধরো 20 লাখ করে কালেকশন করছিল, 15 লাখ 20 লাখ এরকম করে কালেকশন করছে পার ডেতে। শনি রবিবার হয়তো সেটা আরেকটু জাম্প নিয়ে হয়তো 30-40 লাখ করে, শনিবার 30 লাখ, রবিবার 40 লাখ, এরকম যদি করতে থাকে তাহলেই কিন্তু একটা ম্যামথ কালেকশন চলে আসবে এবং এটা কিন্তু আরামসে বহুরূপী রেকর্ড ভেঙে দেবে এবং 20 কোটি টাকার বক্স অফিস কালেকশন করেই ফেলবে। কারণ এটা কিন্তু লম্বা রেসের ঘোড়া, মানে 23 তারিখ এবং 26 তারিখ দুই ডেটেই কিন্তু চলবে। এবং আমার যতদূর যে মনে হয় খাদানের প্রমোশনটা দেবদা করবেন আর রুক্মিণীদি করবেন বিনোদিনীর প্রমোশনটা, এই ওভারল্যাপিংটা হবে না। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।